হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখি 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 কি 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 উড়িয়ে বাবা, বাদামের তক্তি। ঘরে বানানো মুচমুচে এরকম বাদামের তক্তি যে কতদিন খাইনি। দাও 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 দাও। না বৌদি, আমি আরো একটা। এই না, তোমার জন্য তুলে রাখা আছে। এইগুলো তো আমি আমার দেওরের জন্য বানিয়েছি। হ্যাঁ, দেখলি ডলি, এর থেকে প্রমাণ হলো যে বৌদি সব থেকে বেশি আমাকেই ভালোবাসে, তাই না বৌদি? এটা তোমার জন্যও নয়, এটা আমার হারিয়ে যাওয়া দেওরের জন্য স্পেশালি বানিয়েছি। কি? হ্যাঁ, এটা আমি আমার দেওরের জন্য স্পেশালি বানিয়েছি। আমি ওকে আজ নিজের হাতে এই বাদাম তক্তি খাওয়াবো। দিদি শোনো কেন বলছি, তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? তুই কি করতে চাইছিস সেটা? তুই সার্থক তাকে নিজের হাতে বাদাম তক্তি খাওয়াবি? হ্যাঁ, কারণ আমি জানি সার্থকের বাদামে অ্যালার্জি আছে। একবার বিয়ের পর রাস্তায় বাদাম লস্যি খেয়েছিলাম, তখন সার্থকের না খুব শরীর খারাপ হয়েছিল, খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তারপর ক্লিনিকে নিয়ে যাওয়াতেই ডক্টর বলে ওর নাকি বাদামে অ্যালার্জি আছে, আর ভবিষ্যতে ও যদি কখনো বাদাম খায় তাহলে আবারও শ্বাসকষ্ট হতে পারে আর অ্যালার্জি হতে পারে। ও যদি সব কিছু ভুলে গিয়ে থাকে তাহলে ওর এটাও নিশ্চয়ই মনে থাকার কথা নয়। এই বাদাম তক্তি দিয়েই আমি এবার সত্যিটা প্রমাণ করব। আরে বাস, তার মানে এটা ওই সার্থক তার সত্যিটা সামনে আনার ফাঁদ। সাবাস, সেই না হলে আমার দিদি। হ্যাঁ কি চল না দেখবি, চল তোর বৌদিদি তোর জন্য কি বানিয়েছে। কি 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 বানিয়েছে? খুব স্পেশাল একটা জিনিস, নিজের স্পেশাল দেওরের জন্য। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।